রাজধানীর মূল সড়কগুলোতে রিকশা দৌরাত্ম্য রোধে মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে এই পরীক্ষামূলক ট্র্যাপার বসানো হয়েছে। গত দুদিন ধরে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোড়জোড় শুরু হয়েছে। মূল সড়কে রিকশা চলাচল সীমিত করতে এই ট্র্যাপার বসানোর সিদ্ধান্ত নেয় ডিএমপি। পরীক্ষামূলকভাবে বসানো হয় রমনা এলাকায়। কিন্তু কতটা কার্যকর এই ট্র্যাপার? রাজধানীর রমনা থানার সামনের সড়কে গিয়ে দেখা যায় বেশিরভাগ রিকশা ট্র্যাপারে চাকা আটকিয়ে যাওয়ার ভয়ে পিছু হটছে। এতে করে মূল সড়কে রিকশা চলাচল রোধ করা যাচ্ছে অনেকটা। তবে কিছু কিছু রিকশা চালক বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার হচ্ছে ট্র্যাপার দিয়েই। জি, এটা দোয়াতে মনে করেন একদৃষ্টে আমাদের জন্য ক্ষতি হয়েছে, একদৃষ্টে উপকার হয়েছে। যেমন ধরেন আমরা যদি রিক্সাটা যদি ওদিক দিয়ে নিয়ে এসে গাড়িটা যদি এদিক দিয়ে ঘুরাই নিই, আমাদের সুবিধা হয়, আমরা একটা লোক পাই। আমাদের মেন রোড বলতে কি আমাদের সব জায়গায় যাওয়ারই নিয়ম আছে। আমরা যদি শর্টকাটে যাই, আমরা তো যাইতেছি না, আমরা তো চুরি ডাকাতি করি না, কোনো জিনিসও নিয়ে যাই না, আমরা তো ভালোর জন্যই যাই। আমরা পেছনটা ঢোয়াচ্ছি ভালোর জন্য। আমাদের যে মুখে যাবো এই শান্তিনগরতে ঘুরে গেলে আমাদের এই মুখে টক করে হবে কাঁকড়াইল যেতে, টক করে হবে না, মানে 5 মিনিটে যাবো, আর এমকে গেলে আমার 10 মিনিট 20 মিনিট লাগবে, তাহলে ক্ষতিটা আমার হলো। রিস্কের সমস্যা হয়ে গেছে। এমনিতে ঠিক আছে, গাড়ি ঘোড়া যাতায়াত ঠিক আছে, ওই চাকা আগলি যায়, মানে গাড়ি ফাঁকে পড়ে যায়। বুঝলেন, মেইন রোডে রিক্সা উঠবো না, সারা মেইন রোডে অটো চালাইতেছেন, বিয়ে বিরোধী অটো নিয়ে যাইতেছেন, একটা পুলিশ অফিসার তোমার বাসভবনে নিয়ে যাইতেছেন অটো, এটা বাংলা যাবার পারে না, তার কারণটা ওই দিকে রিক্সা যাইতে দিচ্ছে না তো, যা ধরে গেলে একটু হলি গেলে একটু সুবিধা হয়, গাড়ি গেলে বড় গাড়ি লাগে সুবিধা হয়েছে, কিন্তু রিক্সা গেলে পরে সমস্যা। ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, পুরাতন এলিফ্যান্ট রোড থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে দেয়া হবে না রিকশা প্রবেশের অনুমতি। একইভাবে পরিবাগ থেকে স্কাটন গার্ডেন হয়ে ওই সড়ক দিয়ে পুরোপুরি বন্ধ থাকবে রিকশার চলাচল। ফখরুল ইসলাম, যুগান্তর, ঢাকা।